ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রিভিউ পিটিশনে যাবে এসএসসি, সোমবার চাকরি হারাদের সঙ্গে বসবেন মমতা। ভগবানপুর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির, ফুটলো জোড়া ফুল। তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজতে চলেছে। বিজেপি নেতার উপর হামলায় হুঙ্কার শুভেন্দুর। আবারও চরম অস্বস্তিতে অর্জুন সিং, নোটিশ পাঠিয়ে এবার কি জানালো পুলিশ। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চাকরি হারাদের টাকা ফেরত দেওয়া হোক। 26,000 কাণ্ডে বড় দাবি সুকান্তর। রাস্তায় নেমে বাধা দেওয়ার চেষ্টা করলে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিলীপের, পাল্টা শওকত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় 26,000 এসএসসি চাকরি। এই রায় কার্যকর হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রার্থীদের মধ্যে। এমন পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাঠে নামলেন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী বার্ত বসুও উপস্থিত থাকবেন। বার্ত বসু জানিয়েছেন, আমরা যোগ্য ও বঞ্চিতদের পাশে আছি, মানবিকভাবেও রাজনৈতিকভাবেও। তিনি আরো বলেন, কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তথ্য এসএসসি দিয়েছে। এখন রিভিউ পিটিশন দেবে কিনা সেটা সম্পূর্ণ এসএসসির আইনি সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বঞ্চিত প্রার্থীরা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, তারা আমাকে ও শিক্ষামন্ত্রীকে সভায় ডাকলে আমি অবশ্যই যাব। 7 তারিখ 12:15 নাগাদ আমি সেখানে উপস্থিত থাকব। তিনি আরো বলেন, তাদের কথা শুনবো, কারণ ধৈর্য হারালে চলবে না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন সংখ্যা সীমিত হওয়ায় 20 থেকে 22,000 চাকরি প্রার্থী উপস্থিত হলে সমস্যার সম্ভাবনা। সূত্রের খবর, বিকল্প হিসেবে খুলে দেওয়া হতে পারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং বসানো হতে পারে জায়ান্ট স্ক্রিন, যাতে কেউ সভার বাইরে থেকেও বক্তব্য শুনতে পারেন। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় বড় ধাক্কা খেল বিজেপি। ভগবানপুর 1 ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হন উমা রানী ভূঁইয়া, আর উপপ্রধান পদে বসেন শেখ আনোয়ার আলী। মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়, এর ফলে প্রধান পদ ফাঁকা হয়ে যায়। প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হয় শুক্রবার। তৃণমূল কংগ্রেসের পক্ষে 12 জন এবং বিজেপির পক্ষে 8 জন সদস্যের ভোট পড়ে, তবে একজন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। এর ফলে সহজেই প্রধান নির্বাচনের ভোটে জয় পায় রাজ্যের শাসক দল। ভগবানপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরার নেতৃত্বে নির্বাচিত প্রক্রিয়া সুসম্পন্ন হয়। ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রবীন চন্দ্র মণ্ডল বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি সমসংখ্যক আসন পেয়েছিল। টসে জিতে প্রধান পদ পায় বিজেপি। প্রধানের মৃত্যুর পরে তৃণমূলের সংখ্যা গরিষ্ঠতা বাড়ায় তৃণমূল পঞ্চায়েত দখল করেছে। প্রসঙ্গত, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের 22টির মধ্যে তৃণমূল ও বিজেপি 11টি করে আসন পেয়েছিল। টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য। পরে জেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় 12। সেই কারণে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। আসছি পরবর্তী সংবাদে। কোচবিহারে বিজেপির এক নেতার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে। শুভেন্দুর দাবি, উদয়ন গুহর গুন্ডা বাহিনী এই হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে একটি সিসিটিভি ফুটেজও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, 2021 সালের ভোট পরবর্তী হিংসায় সরাসরি যুক্ত থাকার জন্য যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল, সেই যুবককেই তাদের দলের নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি নেতার স্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গে আর 10-11 মাস পর হয়তো নির্বাচন, তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখতে চাইছে শাসক দল। তৃণমূলের দলের রাজনৈতিক মৃত্যু ঘটতে চলেছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা মনস্থির করে ফেলেছেন এই অর্বাচীন তোষণবাজ আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত দলটাকে 2026-এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজলেই তৃণমূলের মৃত্যু ঘন্টা বাজবে। তৃণমূলের গুন্ডাদের বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, এসব করে নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না তারা, বদল হবে। শুক্রবারে চাকরি বাতিল ইস্যুতে কোচবিহারের সকল বিরোধী মিছিল বের করেছিল বিজেপি। সেই নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগ ছিল, যুব মোর্চার মিছিলে হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। পাল্টা শাসক দল তৃণমূলের দাবি ছিল, তারাও মিছিল করে বাড়ি ফিরছিলেন। সেই সময়
গায়ে হামলা চালায় বিজেপি। সব মিলিয়ে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়। তা সামাল দিতে লাঠি চার্জও করেছিল পুলিশ। আসছি পরবর্তী সংবাদে। জগদ্দলের ভাটপাড়ায় বোমা গুলি কাণ্ডে এর আগে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেপ্তারি এড়াতে আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। এর মধ্যে আবারও অর্জুন সিংকে নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। জানা গিয়েছে, অর্জুন সিংকে নথি সহ তার লাইসেন্স প্রাপ্ত রিভলভারটি জগদ্দল থানায় গিয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে উপযুক্ত নথি সহ তার লাইসেন্স প্রাপ্ত রিভলভারটি থানায় জমা করার নোটিশ পাঠানো হয়েছে। তবে পুলিশের এই আবেদনেও তিনি যে সাড়া দিচ্ছেন না তা এদিনও স্পষ্ট করেছেন অর্জুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অর্জুন সিং জানিয়েছেন তিনি থানায় যাবেন না, একমাত্র আদালত বললে তবেই তিনি তার রিভলভার জমা দিবেন। পুলিশ তাকে মারতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে গত 26শে মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় অর্জুন সিং এর বাড়ির কাছেই বোমা গুলি চলে। সেই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছিল। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ছিল অর্জুন সিং এর। যদিও তৃণমূলের অভিযোগ ছিল গুলি চালিয়েছিলেন অর্জুন সিং নিজেই, যদিও তৃণমূলের সেই অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিং। এদিকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এরপর জগদ্দল থানার পুলিশ অর্জুন সিং এর বিরুদ্ধে পরপর পদক্ষেপ করা শুরু করে। জগদ্দলের বোমা গুলি কাণ্ডে অর্জুনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ব্যারাকপুর আদালতে আবেদন করেছিল পুলিশ। জগদ্দল থানার সেই আবেদনে সাড়া দিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও করেছিল আদালত। এদিকে অর্জুন সিং কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এই আবহেই এবার অর্জুন সিংকে ফের নোটিশ পাঠালো জগদ্দল থানা। উপযুক্ত নথি সহ তার লাইসেন্স প্রাপ্ত রিভলভারটি শনিবার দুপুরের মধ্যেই থানায় জমা দেওয়ার কথা জানানো হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। 26,000 চাকরি বাতিল কাণ্ডে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার জেরে চাকরি হারিয়েছেন 25,752 জন। চাকরি হারাদের পরিবারে হাহাকার পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরি হারাদের টাকা ফেরতের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে তৃণমূল থেকেও টাকা আদায়ের কথা বলেছেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই দুর্নীতির জেরে গত বছরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ালেও চাকরিজীবীদের লাভ হলো না। শেষ অবধি উচ্চ আদালতের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। এদিন সকাল 10:30 নাগাদ রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ খুঁজে পায়নি। যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় বৃহত্তর পরিসরে জালিয়াতি ও প্রতারণা হয়েছে, সেই কারণে আমরা হস্তক্ষেপ করার কোনো কারণ দেখতে পাইনি। এবার 26,000 চাকরি বাতিল কাণ্ডে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরি হারাদের টাকা ফেরত দেওয়া হোক, তৃণমূলের কাছ থেকেও টাকা আদায় করা হোক, কারণ টাকা গিয়েছে তৃণমূলের কাছেই। এখানেই না থেমে সুকান্ত আরো বলেন, ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয় চোরদের বাঁচাতে হবে, তাহলে সেই ক্যাবিনেটের যিনি মাথা, যার অনুপ্রেরণায় সব হয়, তিনি সহ গোটা ক্যাবিনেটের উচিত জেলে থাকা। যোগ্যদের বাঁচাতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন। দরকার পড়লে ফের সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে হিন্দু ভোটারদের এক কাট্টা করতে রাজ্য জুড়ে ঘটা করে রামনবমী পালনের কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির, যার জেরে 6 এপ্রিল রামনবমী নিয়ে কলকাতা সহ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এমন আবহে এবার রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের হুঁশিয়ারি, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে। পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও। তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোচ্ছেন দিলীপ, না হলে ঘরেই থাকতে হতো। শওকত এও বলেন, বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেন তেন প্রকারের বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাই মানুষকে বলবো, সতর্ক থাকুন। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে ফেলেছে শহরের রাজনৈতিক উত্তাপ। এদিকে রামনবমীতে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় গেরুয়া পতাকায় ছয়লাভ। কলকাতার রেড রোড, মেও রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চারিদিকে অজস্র গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। অতীতের রামনবমীতে অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। সে কারণে এবার রামনবমী নিয়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। গত 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এমনকি কলকাতা সহ 10টি কমিশনারেটের ক্ষেত্রে বাড়তি ফোর্সও মোতায়েন করা হচ্ছে।